এই তুমি সারা, ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? কোন মাসুক নেই তুমি সারা, কোন মাবুদ নেই তুমি সারা। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। এখানে ওখানে সবখানে তুমি, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় উতলা, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয় গভীরে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। মারহাবা, জোরে মারহাবা। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। তোমার জিকির মন হয় উজালা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার ঐকান্তিক ইচ্ছায় আল্লাহ তাআলা আমাদের সমবেত করেছেন। আমরা সেই মাহবুদের দরবারে, যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাই করে ভালোবেসে মহাব্বত করে এই জালসার জন্য, এই মাহফিলের জন্য, এই জান্নাতের বাগিচার জন্য কবুল করেছেন। এর জন্য খুশি নেই বাজার? কারা কার খুশি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যদি খুশি হয়ে থাকি তাহলে সেই আল্লাহ তাআলার দরবারে আমাদের মনটা উজাড় করে দিয়ে, মুখটা খোলাসা করে দিয়ে কালেমাত শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্ব মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যার প্রতি কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলা যাকে কাউসার দান করেছেন, আল্লাহ তাআলা যাকে আরশ আজিমে নিয়ে গেছেন এই রজব মাসে, সুবহানাল্লাহ বলেন। যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম পেশ করছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুবই অল্প, করতে চাই কোরআনুল কারীমের একটু গল্প। আপনাদেরকে শুনবেন ভাই? সবাই শুনবেন ইনশাআল্লাহ। শোনানোর মালিক কে? এখানে এনেছেন আনার মালিক কে? এখান থেকে যাওয়ার মালিক কে? আমার কোন কর্তৃত্ব আছে? আমরা সবাই গোনা থেকে বাঁচতে চাই, চাই কি চাই না? গোনা নিয়ে কেউ মরতে চাই? বলেন বাবাজিরা, ভাইরা আমার, গোনা নিয়ে কেউ মরতে চাই না, এটা আমরা সবাই জানি। আমরা ঈমান নিয়ে মরতে চাই, আল্লাহকে বলি। আমরা কোরআন পড়ে মরতে চাই, আল্লাহকে জানাই। আমরা যেন কালেমা পড়ে মরতে চাই, আমরা আল্লাহকে জানাই। আমরা যেন শয়তান থেকে দূরে থাকি, আমরা আল্লাহকে জানাই। কিন্তু থাকতে পারি না কেন? প্রশ্ন আছে না নেই? জোরে বলে। আমরা 60 বছর, 70 বছর, কারণ 80 বছর বয়স হয়ে গেল, এখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা একটু হিসাব করি, আমাদের দেখা যায় গোনার পাল্লাটাই ভারী হয়ে যায়। ঠিক না বা ঠিক? যদি বলেন ঠিক না বা ঠিক? ও বাবাজিরা, ভাইয়া আমার, আল্লাহর হাবিব বলেন, যদি গোনা নিয়ে তোমার মৃত্যু হয়, এ যুবকেরা, তোমরা যে জালসা দিয়েছো, মাহফিল দিয়েছো, তোমরা একটু শোনো। যদি তোমরা এই ইন্টারনেট, এই ফেসবুক দেখতে দেখতে কানের মধ্যে তোমরা কি জানো ইয়ারফোন ঢুকায় সারা রাত গান শোনে, এই অবস্থায় যদি মারা যাও, তুমি গোনা নিয়ে মারা গেই না, এই গোনা নিয়েই তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে।
কেউ কি গোনা নিয়ে উঠবেন? জোরে বলেন। কেউ গোনা নিয়ে উঠতে চাই না। ও বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর বড় বড় শক্তি আছে, বাংলাদেশ, ভারত, আমেরিকান, যত বড় দেশের যত বড় নেতা হোক না কেন, বাবাজিরা, ভাইরা আমার, শয়তানের প্ররোচনা থেকে কেউ বাঁচতে পারে না। এটা কোনো বন্দুক দিয়ে, রিভলভার দিয়ে, এটা কোনো যুদ্ধ বিমান দিয়ে ঠেকানো যায় না। শয়তানকে ঠেকানো যায় একটা ওষুধ দিয়ে। সেটা কি আমরা জানতে চাই? আপনারা কি শুনবেন কিভাবে ওই শয়তানকে ঠেকানো যায়? ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন, শুধু আমরা জানি না, আমরা বুঝি না, আমরা সেটা আমল করি না। যদি আমরা ওই আমলের মধ্যে থাকতে পারি, পৃথিবীর যত বড় অস্ত্র শস্ত্র হোক না কেন, শয়তানকে ঠেকাইতে পারে না। এমন একটা অস্ত্র আল্লাহ তাআলা দিয়েছেন, যার মাধ্যমে শয়তানকে ঠেকানো যায়। আপনারা কি সেটা শুনতে রাজি? বাবাজিরা, ভাইয়েরা আমার, সময় খুবই অল্প। বাবাজিরা, ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে দিয়ে এখানে শয়তান থেকে, গোনাহ থেকে বাঁচার 12টি কথা আপনাদের সম্মুখে বলতে চাই। এই 12টি কাজ যদি আমাদের মধ্যে আমল চলে আসে, জানি না কয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারবো। সম্মানিত বাবাজিরা, ভাইয়া আমার, আমরা সেই দিকে চলে যাই। 1 নাম্বার কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যদি আমরা পড়তে পারি, সেইটা যদি আমল করতে পারি, আমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। সেই কথাটা আল্লাহ বলে দিয়েছেন সূরাতুল আরাফ। সূরাতুল আরাফ 9 নম্বর পারা 200 নম্বর আয়াত। যে আয়াতখানি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছিলেন, ওয়া ইম্মা ইয়াযাগান্নাকা মিনাশ শাইতান নাসগু ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বান্দা, শয়তান থেকে কেমনে তোমরা বাঁচবা। আমার আয়াতটা পড়ে তোমরা বেছে নিয়ে অর্থগুলো পড়ে তোমরা বুঝে আমলটা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি শয়তানের পক্ষ হতে কোন প্ররোচনা, কোন ধোঁকা, কোন গুনার কাজের দিকে তোমার মনটা ধাবিত হয়, চলে যাচ্ছে গুনার দিকে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, তখন তোমরা কি করবা? আমার কথা স্মরণ করবা, সুবহানাল্লাহ পড়ি। বাবাজিরা, ভাইরা আমার কাছে আশ্রয় প্রার্থনা চাইবা। 1 নম্বর আমল, আল্লাহর কাছে প্রার্থনা করবেন যখন কোন ঘুষের টাকা আছে, যখন কোন সুদে টাকা লেনদেন, অন্যায়, অশ্লীলতা, মিথ্যা, জগলখড়ি, বাটপারি, চুরি, ডাকাতি, ছিনতাই, পরের জমি জোর করে দখল, এই কাজগুলো যখন, অহংকার, তাকব্বুরি, এই গুনাহগুলোর যখন আপনার অন্তরের মধ্যে সৃষ্টি হয়, প্রার্থনা করবেন কার কাছে? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে? কিভাবে প্রার্থনা করবেন? আল্লাহর নবী সেটা বলিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় এইরকম বসা, দুইজন মানুষ এসে মারামারি, ঝগড়াঝগড়ি শুরু করে দিল। একজন এমন ভাবে ঝগড়া শুরু করে দিল, তিনি এমন ভাবে বকাবকি করলেন, আল্লাহর নবী তাকে ডাকলেন, ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, তুমি যেই রকম রেগে গিয়েছো, যেই রকম ক্ষেপে গিয়েছো, গালাগালি করছো, এমন ভাবে কথাগুলো বলছো, এর থেকে বাঁচার একটা ঔষধ আছে, তুমি কি শুনবা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে দেন। বলে, এমন একটি কালেমা যেটা পড়লে এই রাগ থেকে বাঁচা যায়, এই গুনাহ থেকে বাঁচা যায়। সেই কালেমাটা কি? আল্লাহর নবী বললেন, তোমরা তখন পড়ে নিবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন তোমরা গুনার দিকে দাবিত হচ্ছ, আমার কাছে এই কথাটা বলে আমার কাছে পানা চাইবে, ওই গুনাহ থেকে বেঁচে রাখার আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। 1 নম্বর কি? আউযু বিল্লাহি, জোরে বলেন। বাবাজিরা, ভাইরা আমার,
এর বিস্তারিত আরো বলা যাবে, বলবো না। 2 নম্বর কি? 2 নম্বর হলো আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন। এই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, সূরা আরাফ 201 নম্বর আয়াত। মারহাবা কোন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে। কাকে? জোরে বলেন। যারা আল্লাহকে ভয় করে, যখন গুনাহের দিকে মন চলে যাচ্ছে, গুনাহ করতে চাচ্ছি, তখন তারা যেন আল্লাহকে ভয় করে। এবং ভয় করে যখন তাদের প্রতি শয়তানের পক্ষ হতে কোনো আশঙ্কা দেখা দেয়, শয়তান যদি কোনো আশঙ্কা দেখা দেয়, তখন যেন তারা আল্লাহর শরণে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কথাটা যেন অন্তরের মধ্যে ভরে নেয়। বাবাজির ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি তার সাথী সঙ্গে নিয়ে সফরে যাচ্ছেন। মরুভূমির ভিতর যখন সময় হয়ে গেল, খিদা লেগে গেছে, খাবার খাবে, বসে গেছে, এমন সময় দেখে একজন রাখাল তিনি তার পাশ দিয়ে চলে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, এ রাখাল ভাই দাঁড়াও, এখন তো দুপুর হয়ে গেছে, খাবার টাইম, আমরা খাবার জোগাড় করেছি, আমাদের খাবারের সঙ্গে একটু তুমি সমবেত হও। রাখাল তখন বললেন, ভাই পথিক, আপনি কে চিনি না, তবে আমি রোজা আছি, আপনার দাওয়াত কবুল করলাম ঠিক, কিন্তু খাইতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও রাখাল, এটা তো মাহে রমজান মাস নয়, অবশ্যই তুমি নফল রোজা রেখেছো। জি, নফল রোজা রেখেছি। বলে, তাহলে তুমি রোজাটা ভেঙে আমাদের খাবারের সঙ্গে একটু তুমি সঙ্গী হও, সাথী হও। বলো, না ভাই, আমি আল্লাহকে ভয় করি। যখন এই কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর একটু পরীক্ষা করতে চান, সে মুখ দিয়ে বলে আল্লাহকে ভয় করে নাকি অন্তর দিয়ে বলে, তাকে পরীক্ষার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। বললেন, ভাই, তাহলে তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? তোমার যেই ছাগলের পাল, তুমি যে এই মরুভূমির ভিতরে ছাগলের পাল নিয়ে এসেছো, একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও। একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও, বিক্রি করে দাও, তুমি কিছু টাকাও পাবে। ছাগলটা আমরা খেয়ে আমাদের পেটটা পুরো করব, আমরা তোমার জন্য দোয়া করব। যখন এই কথা বললেন, ভাই ও পথিক, এটা আমার মালিকের ছাগল, আমার ছাগল নয়। এটা আমার ছাগল নয় যে আপনাকে দেব, বিক্রি করব। বলে, কোথায় তোমার মালিকের বাড়ি, কোথায় ঘর, কোন জায়গায় আছে, সে তো আর দেখছে না। অতএব তুমি যদি বিক্রি করো, কিছু টাকাও পাইলাম, আমরা বস্তুগুলো খাইলাম, শান্তি পাইলাম। এই কথা যখন বললেন, রাখাল বলতেছেন, পথিক, তুমি টাকা দিবা, আমি টাকা নেব, বড় হব। এই যে আমি মালিকের মালটা তোমার কাছে বিক্রি করব, আমার মালিক দেখছে না, এটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু একজন দেখে, তিনি কি? আল্লাহ। বলেন, তিনি কে? যখন এই কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর তার অন্তরের মধ্যে বিশ্বাস এসে গেল, আসলেই সে আল্লাহকে ভয় করে। ঠিক না বা ঠিক? যে বলেন ঠিক না বা ঠিক? আমরা ওই রাস্তায় 2 টাকা পড়ে থাকে, তাও তুলে নিয়ে চলে যাই, কথা কয় না, ভয় আছে আল্লাহর। শয়তান থেকে, গুনাহ থেকে বাঁচতে হলে, এই গুনাহ থেকে মুক্ত থাকতে হলে আল্লাহর ভয় 2 নাম্বার। কয় নাম্বার? জোরে বলেন। 2 নাম্বার হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাতে হবে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, তার জীবনে আল্লাহর একটা ভয়ের কথা শুনবেন না? বলবো? খারাপ লাগতেছে মনে হয়?
বাবাজিরা ভাইয়েরা আমার, এই আল্লাহ ছাড়া আপন বলতে কিন্তু কেউ নাই, জোরে বলেন ঠিক না ঠিক? ও বাবাজিরা ভাইয়েরা আমার, এখানে যারা আছেন আমি সহ 100-200 বছর আগে আমার বংশের কে আছিল নাম জানি? দাদার দাদা তার দাদার নাম জানেন? এই যে ভুলে গেছি, এখন চিন্তা করেন আপনাকেও ভুলে যাবে। মনে রাখবে না, আপনার সন্তান কিছুক্ষণ কান্না করার পর বলবি তাড়াতাড়ি লাশটা বের করো। ও বাবাজিরে ভাইরা আমার, পৃথিবীর খবর এখন সেকেন্ডের ভিতরে এই যে মোবাইল দিয়ে নেওয়া যাচ্ছে, ঠিক না ব্যাঠি? যারা বলেন ঠিক না ব্যাঠি? সেকেন্ডের ভিতর পৃথিবীর খবর হয়ে যায়, খবর নেন। কিন্তু আপনার কাপড় আমার কাপড় এই যে কোন বাজার এখানে আছে সামনে, বাজারের নাম কি? চৌবাড়ি বাজারের মধ্যে খলিফার কাছে সাদা কাফনের কাপড় চলে আসছে, খবর কে জানেন? আপনি জানেন? আমি জানি? কেউ জানেন না। অথচ সকালবেলায় দেখা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইক থেকে তখন সংবাদ দিয়ে দেয়। অথচ রাত্রি আমি তাজা মানুষ ঘুমাচ্ছি। বাবাজিরা ভাইরা আমার, এই তো 24 সালে 6 মার্চ সকালবেলা আমি মার এইরকম পিঠে হাত দিয়ে ভালোবাসলাম। গ্রামের জালসায় গিয়েছিলাম, আমি মাকে ভালোবাসলাম, মা আমার কেঁদে ফেলে দিল। আমিও কান্না আমার চলে আসলো। যেদিন আমি বাড়ির থেকে আসি, মার হাতে চুমা খাই, মার পায়ে চুমা খাই, কপালে চুমা খাই আসি, সেই দিন শুধু টাকা দিয়ে একটু পিঠের উপর হাত দিয়ে ভালোবেসে আমি চলে আসলাম। আসরের সময় ছোট ভাই কান্না বিজড়িত কণ্ঠে বলতেছেন, হাবেশ ভাই তাড়াতাড়ি আসো, মা অসুস্থ। আমি চলে গেলাম, মার কথা পাইলাম না। এসার পরপরই মা দুনিয়ার থেকে চলে গেল। আমি ভালো মাকে রেখে আসলাম। তার চাইতে আপনাদের সম্মুখে আমার যে মেজ ভাই ছিল তিনি বেশি অসুস্থ। অথচ আমার মাও জানে না যে রাত্রি তাকে কাফন পেছাইয়া রাখবো। আমিও জানি না যে মাকে আজকে আমি জানাজা করব। আমরা কেউ জানি না এইরকম অবস্থা হবে। কিসের বড়াই, কিসের অহংকার, কিসের আনন্দ নিয়ে এ যুবকেরা কি আনন্দ নিয়ে আছো? তোমার মতো কত যুবক সন্ধ্যায় ঘুমাইলো, সকালবেলা লাশ হয়ে বের হলো, আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজ কিসের বাহাদুরি করো? কোন রক্তের শক্তি তোমার রয়েছে? কোন তাকব্বরি রয়েছে? পৃথিবীর জমিনে সবচাইতে শক্তিশালী ছিল ফেরাউন, হামান, সাদ্দাত, আর আমার আপনার নবীর জামানায় ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। তারা এই কোরআন প্রমাণ করে দিয়ে গেছে যেই কথাটা আল্লাহ তাদের কথাগুলো কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছে। তারা এই কোরআন বানাইতে চেয়েছিল, আবু জেহেলের দলগুলা সবাই বলেছিল এই কোরআন আমরা বানাইতে পারলাম না, একটা নোক্তা একটা জের জবর ভুল ধরতে পারলাম না। চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। তারা চ্যালেঞ্জ করে গেছে, তার চাইতে শক্তিশালী তুমি আমার কত বড়। সামুদ জাতি যাদের 300 বছর বয়স হলে তাদের চুল দাড়ি উঠত, 800 বছর, 900 বছর, 12 বছর, 1200 বছর যাদের হায়াত ছিল তাদের চুল দাড়ি পাকতো না। যাদের দেহটা ছিল 40-50 হাত পর্যন্ত লম্বা, যারা পাহাড়ের সাথে তারা টক্কর দিতে চায় তাদেরকেও আল্লাহ তাআলা পাহাড়ের উপর আশ্রাইয়া মেরেছে। তুমি কত শক্তিশালী, এখানে কোরআনী মাহফিল হয় আর তুমি গান বাজনা করো। তোমার কোন শক্তি আছে? কিসের শক্তি আছে? কিসের বড়াই আছে? তুমি সামান্য নাপাক পানির তো এই, ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? এরা কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু, ইসলামের দুশমন। যারা বলেন ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? এরা ইসলামের পক্ষে নয়, এরা ইসলামের বিপক্ষে। জোরে বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে বড়াই কেউ করতে পারে না, কেউ থাকতেও জোরে বলে না, জোরে বলেন কথা, কেউ থাকতেও
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক না ঠিক? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না ঠিক? যেটা বলেন ঠিক না ঠিক? সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক না বাটি? ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক না বেটি? ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঢেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। জোরে কয় না? ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাও, এক নম্বর হলো তোমরা তাওস পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নম্বর হলো আমার আল্লাহ, আপনার আল্লাহকে ভয় করে চলবে। কার কথা? জানেন কার কথা? তিনি বলতেছেন এই কথা, যদি গুনাহ থেকে মুক্তি থাকতে চাও, মুক্ত থাকতে চাও, তাহলে তোমরা এই 12টা কাজ করবে। আমি 2টা বলেছি, মনে আছে কি? এক নম্বর বাড়ির যে ওয়াজ করবে না, 1 নম্বর কি গেছে? 2 নম্বর, 3 নম্বর হলো মৃত্যুকে ভয় করো, মৃত্যুর কথা স্মরণ করো। যখন তখন আমার মৃত্যু হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ও বাবাজিরা ভাইরা আমার, এই মৃত্যু যখন তখন হতে পারে। আমি হেঁটে যাচ্ছি, ভালো মানুষ, রাস্তার বাড়ির থেকে বের হলাম, লাশ হয়ে বাড়িতে আসতে পারি কি পারি না? বাবা, যখন গোনা আপনার বেশি বেশি গোনার দিকে মন ধাবিত হয়, 2টা জায়গা যাইবেন। কয় জায়গা? 2 জায়গায় যাইবেন। 1 নম্বর হলো হসপিটালে যাবেন, 2 নম্বর হলো কবরস্থানে গিয়েন। ও বাবাজিরা, হসপিটালে যে দেখেন আইসিতে কোটি কোটি টাকার মানুষ একটা সেকেন্ড ঘুমাইতে পারে না, এরকম মানুষ আছে না নাই? এত টাকা, এত শক্তি, এত পদবি, এত শিক্ষিত, কিন্তু অনেকে আইসির থেকে মৃত্যু হয়ে বের হয়। মৃত্যুর কথা স্মরণ করেন। মৃত্যু কোনো অর্থ টাকাইতে পারে? মৃত্যুর জন্য কোন বন্ধ দরজা খোলা লাগে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পরে লুকায়ে সেটা লাগিয়ে সিঁড়ি। যেথায় যায় না কেন সেখানেই মৃত্যু ধরবেন। আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত, তিনি ধরে না, ধরলে আর, জোরে বলেন, ধরলে আর ছাড়ে না। তাহলে এই মৃত্যুর কথা স্মরণ আপনাকে করতে হবে। যখন আপনি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, তখন বলেন, হায় রে, আমি যে অন্যায় করছি, যদি মারা যাই, এরকম চিন্তা। যদি এখন মারা যাই, তাহলে আমি গুনাহ নিয়ে তো চলে যাব। 3 নম্বর হলো মৃত্যুর কথা স্মরণ করবেন। যখনই আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, গুনাহর দিকে ধাবিত হবেন, আপনি সুদের টাকা লাগাচ্ছেন বা আপনি ঘুষ নিচ্ছেন, হয়তো আপনাদের গ্রামে নাই সুদে ব্যবসা, যেখানে যাই সেখানে কই আসে।
বাবাজির ভাইরা আমার, এদের মৃত্যুর কথা স্মরণে থাকে না। এই মানুষগুলা যখন এই কাজ কারবা করবে, এই গুনার মধ্যে ডুবে থাকবে, তাদের অন্তরের মধ্যে এমন সময় এমন আগুন জ্বলবে, পৃথিবীর কেউ দেখবে না, তাদের অন্তরে আগুন জ্বলবে। তাদের খানা ঠিক হবে না, তাদের ঘুম হবে না, তাদের মৃত্যুর সময় এমন নসিব হবে না। আমার কথা না, আমি বানায় বানা করছি। বাবাজির ভাইরা আমার, 3 নম্বর হলো মৃত্যুর কথা স্মরণ করা। 4 নম্বর হলো নফসের গোলামি না করা। নফস যা কয় তাই না করা। নফস 3 প্রকার। কয় প্রকার? জোরে কর। এবার আপনারা ঘুমাচ্ছেন নাকি? কিন্তু কথার জবাব দেন না। নফস কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নফসে আম্মারা সম্পর্কে বলেছেন, যেটা গুনাহের দিকে মন ধাবিত করে নেয়, এই নফস হলো নফসে আম্মারা। এটা গুনাহের দিকে খালি ধাবিত করে। আছে না নাই? গুনাহ করতে ভালো লাগে, আনন্দ লাগে, গান করে, বাজনা করে, তাস খেলে, জুয়া খেলে, সিগারেট খায়, বিড়ি খায়, তামাক খায়, ইয়াবা খায়, গাঁজা খায়। আছে না নাই? এইগুলো হলো গুনাহ। গাঁজা খায় বলে তাকে আল্লাহ পায়, নাউজুবিল্লাহ। ওই দিকে আমি যাব না বাবা, সময় খুবই অল্প। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসে আম্মারা সম্পর্কে সূরাতুল ইউসুফের মধ্যে 53 নম্বর আয়াত, 13 নম্বর পারার 1 নম্বর আয়াতেই আল্লাহ বলেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো নিজের নফসকে নির্দোষ বলি না। নফস তো মন্দ কাজেই রয়ে প্ররোচনা দিয়ে থাকে। সেই নফস ব্যতীত যার প্রতি আমার প্রতিপালক রহম করেন, নিশ্চয়ই আমার প্রতিপালক অতিশয় ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। যখন আমার এই নফসটাকে গুনার দিকে ধাবিত করছে, গুনার দিকে নিয়ে যাচ্ছি, শুধু গুনাহ করতে চায়, এই নফস হলো নফসে আম্মারা। এই নফস যদি গুনার দিকে ধাবিত হয়, তাহলে ওই সময় পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাবাজির ভাইরা আমার, 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে বলে দিয়েছেন 29 নম্বর পারায়, 2 নম্বর নফস। এটা হচ্ছে 1 থেকে 2 আয়াত সূরা কিয়ামা। আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি শপথ করছি কিয়ামতের দিনের, আমি শপথ করছি সেই নফসের, যেই নফস নিজেকে ধিক্কার দেয়, গুনাহ করার পর লজ্জিত হয়। নফসে লাওয়ামা হলো গুনাহ করে কিন্তু পরে লজ্জিত হয়, শরম পায়। এটা হচ্ছে 2 নম্বর নফস, নফসে লাওয়ামা। এইটা যদি লজ্জিত না হন, তাহলে বুঝবেন যে আমি গুনার মধ্যেই থেকে গেলাম। লজ্জিত হয়ে যদি মাফ চান, আল্লাহ শেষে বলেছেন, বাবাজিরা ভাইরা আমার, এই যে সূরা ইউসুফের মধ্যে ইন্না রাব্বি গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলছেন, আমি অতিশয় ক্ষমাশীল, অত্যন্ত আমি আল্লাহ দয়ালু। মারহাবা।
যদি আপনার গুনাহ হয়ে গেল আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনার গুনাহ থেকে আল্লাহ যেন হেফাজত করে। বলেন আমিন, জোরে বলেন আমিন। 3 নম্বরে নফসে মুতমাইন্না। এই নফসগুলো হলো ইমানদারের নফস। এই নফসের পরিচয় হবে ওই সময় যখন তার রূহটা আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিবে, যা আজরাইল আমার মনোনীত বান্দার রূহটা নিয়ে আয়। তখন ওই আজরাইল এইরকম একটা রুমাল নিয়ে 500 রহমতের ফেরেশতা নিয়ে চলে আসবি, এসে দূর থেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। এই নফস যখন আপনাকে এই ফেরেশতা নিয়ে চলে আসবে, আসার পর যখন এই কথা বলবি, এসে বলবেন, হে আল্লাহর মনোনীত আত্মা, আল্লাহর প্রশান্ত আত্মা, হে রহমতের বান্দা চলে আয়, আর ভিতরে থাকিস না। সে বের হওয়ার জন্য লাফালাফি করে দেয়। আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দার চেহারার দিকে একটু জান্নাতটা তুলে দাও। সুবহানাল্লাহ, জোরে কয় না। জান্নাতটা দেখে তখন মুস্কি একটু হাসি দিয়ে দেয়। মনে করবেন যে এই বান্দা আল্লাহর জান্নাতি বান্দা, মারহাবা খান। মৃত্যুর পরে যার মুখটা দেখবেন একটু মুস্কি মুস্কি হাসির ভাব, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখায়া মৃত্যুবরণ করাইছে। এই রূহটা যখন বের হওয়ার জন্য যখন চলে আসে, ফেরেশতা পারাপারি লাগায়, আমি আল্লাহর কাছে নিয়ে যাব, আমি আল্লাহর কাছে নিয়ে যাব, আমি নিয়ে যাব। সারাটা এলাকা গান হয়ে যায়, সুগন্ধ হয়ে যায়, মেশকাম্বারের চাইতে সুগন্ধি হয়, এইরকম সুগন্ধি হয়। এই রূহটা নেওয়ার জন্য পারাপারি হয়ে যায়। এই নফস হলো মুতমাইন্না, যারা জান্নাতি নফস, মারহাবা কর। বাজির ভাইরা আমার, ওই সময় বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, আল্লাহর লানতপ্রাপ্ত বান্দা যখন ওই সময় মৃত্যুবরণ করে, ফেরেশতা পা থেকে মাথা পর্যন্ত এই রকম লোহার হাতুড়ি আছে, প্রত্যেকটা হাতুড়ির মধ্যে এইরকম কাঁটা আছে। এই কাঁটাগুলো প্রত্যেকটা রগে রগে ঢুকে যায়, এমন কষ্ট দেয়। মৃত্যু ব্যক্তি ডাইনে একবার, বামে একবার, উপর দিকে এইরকম হাহাকার শুরু করে দেয়। রুহটা বের হয় না। ওই রুহটা যখন মারতে 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 আযাবের ফেরেশতা 500 জন নিয়ে আসে, তাদের পিটাইতে পিটাইতে যখন রুহটা নিয়ে বের হয়, একটা বস্তার মধ্যে, সালার মধ্যে ভরে। আর যখন ওই 500 ফেরেশতা কেউ নিতে চায় না, এমন দুর্গন্ধ ওই নফসটা, ওই রুহটা। বেঈমানের রূহটা যখন বের হবে, তাদের এই অবস্থা হবে। বাবাজিরা ভাইরা আমার, কাফের, মুশরিক, আল্লাহর নাফরমান বান্দা যারা গুনাহ নিয়ে চলে গেল, তাদের নফসটা, এই রূহটা এরকম ভাবে বের করে, ওই রূহটা কেউ নিতে চায় না। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতা, জাহান্নামের মধ্যে রূহটা ফেলে দে। যখন কাঁধে করে নিয়ে যাওয়া হয়, সচক্ষে দেখে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। সে যাইতে চায় না। কোথায় নিয়ে যাও? এ আমার সন্তান, আমার ভাই, আমাকে কোথায় দাও? দেখছি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই জায়গায় যেতে চাই না, যেতে চাই না। বাবাজিরা ভাইরা আমার, খারাপ লাগতেছে। সম্মানিত বাবাজিরা ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম আপনাদের নিকটে, যে এই নফসের থেকে আমাদের বাঁচতে হবে, আমি আপনাদের সম্মুখে বলছি, 4 নাম্বার, নফসের গোলামি বানানো যাবে না। নফসকে যা চায়, যা মন চায় তাই করা যাবে না। নফসের গোলামি করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবেন। আপনার এই নফসকে প্রশ্ন করবেন, নফসের তুই যেটা চাইতেছিস, আমার আল্লাহ কি সেটাকে খুশি? আমার নবীর তরিকা অনুযায়ী সে কাজ কি হবে? নফসকে বলতে হবে। এই রকম বলে বলে নফসকে ঠিক করতে হবে। আপনারা রাজি আছেন না ভাই? যে বলেন রাজি আছেন না ভাই? এখন
এখন হলো 5 নাম্বার আপনাদের নিকটে বলতে চাই। 5 নম্বর হলো আমাদের অভিভাবক যারা, মুরব্বী যারা, তাদেরও আদেশ, এবং যারা যুবক যাদের ছেলে মেয়ে বাড়িতে আছে, যেই ছেলে মেয়েদেরকে বলছি, এই রকম ছেলে মেয়ে যাদের বাড়িতে 1টা 2টা 3টা 4টা 5টা সন্তান আছে, এদেরকে কোনোদিন একা একা রাত্রি ঘুমাইতে দিবেন না। ওদের আমার এক ছেলে এক মেয়ে, আপনার জন্য আছে। ছেলেদেরকে একই ঘরে রাখবেন, মাঝখানে বেড়া দিয়া, আর বলবে খবরদার দরজা দিবি না, তোরা দুইজন দুই রুমে 2 খাটে ঘুমা, 2 খাটে ঘুমা, খবরদার তোরা দরজা দিবি না। তখন ভয় লাগবে, আমি যে মোবাইল দেখবো, আমি যে খারাপ কাজ করব, আমার বাবা কি মা যদি উঠে আসে, এ ভয় হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে 5 নম্বর হলো কোন সন্তানকে বা নিজে একা একা আপনি থাকবেন না। এটা গুনাহ থেকে বাঁচার 5 নম্বর উপায়। 6 নম্বর হলো গুনাহের উপর উপকরণ, যে জিনিসগুলো আছে, গুনাহের উপকরণ আছে না নাই? জোরে বলেন। এই উপকরণ থেকে, এই গুনাহের উপকরণ থেকে নিজেকে হেফাজত করা। গুনাহের যেই জিনিসগুলো আছে, উপকরণ আছে, এই জিনিসগুলো করা যাবে। এই যে গান বাজনা, এটা গুনাহের উপকরণ নয়। এই যে সুদের টাকা, এটা গুনাহের উপকরণ। মিথ্যা কথা গুনাহের উপকরণ। হিংসা করা গুনাহের উপকরণ। যেই কথাগুলো রয়েছে বাবা, মিথ্যা কথা, চগলখড়ি, এটা তো আবার বিরাট অঙ্কে চলে গেল। এই গুনাহের উপকরণ যেইগুলা রয়েছে। 6 নম্বর হলো গুনাহ থেকে বাঁচতে হলে আপনার গুনাহের যে উপকরণ আছে, এর থেকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে, আমাদের হেফাজত থাকতে হবে। রাজি আছি না ভাই? 7 নম্বর হলো বর্তমান যে ইন্টারনেট আছে না নাই? জোরে কন। এই যে ইন্টারনেটের অপব্যবহার, তথ্য প্রযুক্তির অপব্যবহার, রাত্রি গভীর হয়ে যায়, এমন অশ্লীল ছবি দিকে সন্তানেরা, ছেলেরা, মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। মেয়েরা বাবা মার মুখ নিচু করে দিচ্ছে, আছে না নাই? বাবার মুখ, মায়ের মুখ সমাজের মধ্যে বের হবে, উঁচু গলায় কথা বলতে পারে না। এমন শয়তান কতগুলো সন্তান আছে, যার কারণে বাবা মার মাথা মৃত্যু পর্যন্ত নিচু করে থাকতে হয়। আছে না নাই? এর থেকে সতর্ক থাকতে হবে। এই ইন্টারনেট এসে সর্বনাশ করে দিল, ঠিক না ব্যাঠি? যারা বলেন ঠিক না ব্যাঠি? বাবাজিরা, ভাইরা আমার, 7 নম্বর বলেন ইন্টারনেট। এই ইন্টারনেটের কাছে আমাদের থাকা যাবে না, থাকা যাবে না। এই ইন্টারনেটের অপব্যবহার করা যাবে না, ঠিক না ব্যাঠি? বাবাজিরা, ভাইরা আমার, 8 নম্বর হলো অসৎ সঙ্গী। আছে না নাই? নামাজ পড়ে না, অনেক বন্ধু আছে, তাদের সাথে ঘোরে। আপনি এমন মানুষের সাথে ঘোরেন যে আপনার চাইতে একটু গরিব, কিন্তু আপনার চাইতে আমলে বেশি, এইরকম বন্ধু বানান। এমন বন্ধু বানান, আজান হলে কয় পরে নামাজ পড়বে না, সে 2 জনই আর পরে না। আছে না নাই? এইরকম অসৎ বন্ধু থাকা যাবে না। বাবাজিরা, ভাইরা আমার, এইরকম বন্ধু, এমন অবস্থা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। ও বাবাজিরা, ভাইরা আমার, 2 জন বন্ধু ছিল, এমন বন্ধু, উবাই ইবনে খালফ আর আবু মুইত। উবাই ইবনে খালফ আর আবু মুইত 2 জন এমন বন্ধু। আবু মুইত তিনি এমন একজন বন্ধু ছিলেন, যখন তিনি বাহির থেকে বাড়িতে আসতেন, গ্রামের প্রধানদের দাওয়াত দিয়ে খাইতেন। এটা কোরআনের ঘটনা, কিন্তু খাওয়াইতেন। সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী দাওয়াত খাওয়ার জন্য চলে গেছেন। আবু মুইতকে আল্লাহর নবী যখন খানা দিয়েছেন, আবু মুইতকে ডাকতেছেন, আবু মুইত আসো, আমার কাছে আসো, আমার নিকটে আসো। আসলেন, বলে তুমি যদি কালেমা পড়ে মুসলমান না হও, তোমার খানা আমি খাবো না, তোমার খানা আমি খাবো না। তখন তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুহিত যখন এই কালেমাটা পড়ে নিলেন, নেওয়ার সাথে সাথে আল্লাহর নবী খানা খাইলেন। দূর থেকে তার বন্ধু উবাই ইবনে খাল তিনি তাকায় আছেন, আবু মুহিত কি সর্বনাশ কাজটা করলো। আমরা তো মুহাম্মদকে মানি না, কালেমা মানি না, আল্লাহকে মানি না, আল্লাহ বলতে আবার কে আছে, এইগুলো তো আমরা মানি না। যখন তিনি এই অবস্থা দেখলেন, আবু মুহিতকে ডাক দিলেন, আবু মুহিত এই দিকে আয়। উবাই ইবনে খাল ডাকলেন, ডাকার সাথে সাথে ইনি কেটে আসলেন, তুই কি করলি? কই বন্ধু বোঝো না, যদি কালেমাটা না পড়ি তাহলে তো মুহাম্মদ আমার খানা খায় না। আমি তো প্রত্যেক মাসে এই ব্যবস্থা করে থাকি, আমি আমার এলাকার সমস্ত মুরব্বীদের, নেতাদের, সব প্রধানদের দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াই। আজকে মনে একটু ইচ্ছা হলো মুহাম্মদকেও দাওয়াত দিয়ে খাওয়াই, তাহলে সে দাওয়াত খাবে না যদি কালেমা না পড়ি। এটা আমি মুখে বলেছি, অন্তরে বলি নেই। আবু মুহিত বলছে আমি অন্তরে বলি নাই। যখন এই কথা বলছেন, উবাই ইবনে খাল বলছেন, আবি মুহিত রে, আবি মুহিত, আমি এটা মানি না, আমি এটা মানি না। বলে কি করলে মানবি, কি করলে বিশ্বাস করবি? এই যে বন্ধু, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সারে সর্বনাশ, ঠিক না বেটি? তখন উবাই ইবনে খাল বললেন, আমি ওই সময় বুঝবো যে তুই অন্তর দিয়ে পড়িস নাই। কোন সময়? এক্ষুনি যা মুহাম্মাদের নিকটে দাঁড়াইয়া তার মুখে যদি থুতু মেরে আসতে পারি, তাহলে আমি উবাই ইবনে খাল বিশ্বাস করে নিব তুই কালিমা মনে মনে পড়ে, মুখে পড়েছিস, অন্তরে পড়িস নাই, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদকে তুই থুতু না দিবি। বাবাজিরা, ভাইরা আমার, যখন এই কথা বলল, আবু মুহিত দেরি করল না, চলে গেলেন। যাইতে যাইতে আমার নবীর মুখের উপরে তিনি থুতু মেরে দিলেন। এ মুহাম্মদ, তোমার কালেমা তুমি নাও, আমি তোমার কালেমা মানি না। বাবাজিরা, ভাইরা আমার, যখন এই কথা বললেন, বলেন তো নবীর কেমন লাগে? বাবাজিরা, এখনো নবীর উপর কত কটূক্তি করে, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এখনো নবীর উপর কটূক্তি করে, আল্লাহকে মানতে চাই না, নবীকে মানতে চাই না। বাবাজিরা, ভাইরা আমার, এইরকম যে দুনিয়ার মধ্যে এইরকম আছে, নবীকেও কটূক্তি করে, নবীকেও ব্যঙ্গ করে, আল্লাহকেও মানে না, আছে না নাই? সেই নবীকে যারা মানে না, আমরা কি তাদের মানি? জোরে বলেন। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূল